নিয়োগের দাবি নিয়ে আজও রাজধানী শাহবাগের সড়কে অবস্থান নিয়েছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। এর আগে রাতে তারা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান করেন। প্রায় ১.৫ ডজন নিয়োগ সুপারিশের পরীক্ষার পরও মাত্র ৫টি গণবিজ্ঞপ্তিতে নিয়োগের প্রহসন করেছে বলে অভিযোগ করে শিক্ষকরা। দ্রুত আমলাতান্ত্রিক জটিলতা নিরসন করে নিবন্ধিত শিক্ষকদের নিয়োগের ব্যবস্থা করা দাবি জানান তারা। এই নিবেদন করে কি আজকে এই কেন আমি এইভাবে মার খাবো? কেন পুলিশ এর কোনো আমরা বিচার পাবো না? তাদেরকে জাল সনদ দিয়ে তারা চাকরি করাচ্ছে, আর আমরা বৈধ সনদ নিয়ে রাস্তায় ঘুরতেছি, মার খাচ্ছি। আমাদের কয়েকজন হাসপাতালে ছিল, একজনের মাথাও ফেটে গেছে, মানে আমরা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। কিন্তু সেই খবরগুলো আসলে মিডিয়া ওইভাবে প্রচার করেনি, কিছুটা ভুল প্রচার হয়েছে। শিক্ষামন্ত্রী, এনটিআরসি চেয়ারম্যান, সচিব সহ আমলাদের যোগ সাজসে তাদের নিজস্ব লোকজন দিয়ে যেভাবে টাকা দিয়ে ৬০,০০০ জাল সনদ এবং ৪৮,০০০ কোটি টাকার সনদ বাণিজ্য হয়েছে। রাতভর কেন্দ্রীয় শহীদ মিনারে থাকার পর সকাল থেকে শাহবাগে এনটিআরসিএ নিবন্ধিত প্রত্যাশী শিক্ষক পরিষদের সদস্যরা অবস্থান কর্মসূচি পালন করছেন। সেখানে আছেন সহকর্মী মাহমুজা বৃষ্টি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বৃষ্টি, কি অবস্থা শাহবাগে? শিক্ষকদের কর্মসূচির বিষয়ে বিস্তারিত জানাবেন। সুনন্দা, আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে যারা অবস্থান নিয়েছেন তারা হচ্ছে এনটিআরসি কর্তৃক যে সুপারিশ পাওয়া, সনদ পাওয়া শিক্ষক তারা, আর পাশেই হাতের বাম পাশেই কিন্তু রয়েছে সহকারী শিক্ষক যারা আছেন নিয়োগের প্রত্যাশিত, তারাই কিন্তু অবস্থান কর্মসূচি পালন করছেন। আমরা যদি বলি শাহবাগে এই মুহূর্তে 2টি অবস্থান কর্মসূচি চলছেন, তবে সচেষ্ট অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। চতুর্দিকেই কিন্তু তারা পাহারা বসিয়েছেন, তারা যথেষ্ট অবস্থান নিয়ে রেখেছেন। এছাড়া আমরা কিছুক্ষণ আগে দেখতে পেরেছি যে এখান থেকে শাহবাগ থানা যে ইনচার্জ আছেন তিনি এসে কিন্তু এই এনটিআরসি এর একটা প্রতিনিধি দলকে 4 থেকে 5 জনকে নিয়ে গেছেন। তাদের সাথে যে সমস্ত ফাইল কাগজপত্র ছিল সেগুলো নিয়েই কিন্তু নিয়ে গেছেন। নিয়ে যাওয়াতে তাদেরকে নিয়ে গেছে, কোথায় নিয়ে গেছে ঠিক এখন এখানকার যারা আছেন তারা বলছেন যে সচিবালয়ে নিয়েছে, হয়তো আলোচনার মাধ্যমে কোনো সমাধান হবে। আমরা আসলে যদি একটু কথা বলি এখানে যে আছেন, একটু জানতে চাই আসলে আপনাদের এখন বর্তমান পরিস্থিতি আর কি চান। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। ডিবিসি নিউজকে আজকে আমাদের লাইভ প্রকাশ করার জন্য আমরা 1 থেকে 12তম এনটিআরসি এর নিয়োগ বঞ্চিত। আমরা দীর্ঘদিন এনটিআরসি এর বৈষম্য শিকার হয়ে রয়েছি। আমরা এর আগে গত 200তম দিন পর্যন্ত এই শাহবাগে আমরা আন্দোলন করেছিলাম, কিন্তু গত ফ্যাসিস্ট সরকার আমাদেরকে একটা মিথ্যা আশ্বাস দিয়ে আমাদেরকে এখান থেকে তারা নিয়োগ বঞ্চিত করে এবং শাহবাগতে পাঠিয়ে দিয়েছিল। এখন আমরা এনটিআরসি এর নিয়োগ বঞ্চিত 1 থেকে 12তম, খুব একটা বেশি জন আমরা নাই, মোটামুটি 10 থেকে 12,000 মতন নিয়োগ বঞ্চিত রয়েছি। আমরা এই 1 থেকে 12তম আমরা সরাসরি এনটিআরসি এর আমরা নিয়োগ প্রত্যাশী। এবং আরেকটু কথা বলে রাখি, গত আমরা 21 এবং 22শে ডিসেম্বর আমরা এনটিআর অফিসের সামনে আন্দোলন করেছিলাম। সেখানে ডাক্তার ইউনূস স্যারের এপিএস সাব্বির আহমেদ তিনি আমাদের নিয়োগের জন্য নিশ্চয়তা এবং সুপারিশ করে গেছে। তাহলে এনটিআরসি এর কিছু গুটি কয়েক আমলারা যারা গত ফ্যাসিস্ট সরকারের মানে নিয়োগ, তারা আমাদের এই নিয়োগের জন্য বাধা হয়ে দাঁড়াচ্ছে। কাজে আজকে আমরা আমাদের নিয়োগের জন্য গ্রেজুয়েট প্রকাশের জন্য এখানে আমরা গতকাল থেকে আন্দোলন। আপনাকে আসলে সুনন্দা, আপনি শুনতে পাচ্ছেন, আমরা যতটাই শুনছি, যতজনের সাথে আমরা কথা বলছি, প্রাথমিক এবং এনটিআরসি শিক্ষক সবাই বলছেন আমলাতন্ত্র জটিলতার কারণে কিন্তু তাদের চাকরি জীবনে তারা ফিরতে পারছেন না, নিয়োগ পাচ্ছেন না। অচিরেই এই সমস্যার সমাধান হবে বলেই প্রত্যাশা করছেন আন্দোলনকারীরা। বৃষ্টি, ধন্যবাদ আপনাকে।